আচ্ছা, টেক্সট গ্রেডিয়েন্টের ভিতরে আমি এই ওয়েবসাইট না আরেকটা ওয়েবসাইটকে চাচ্ছিলাম। এখান থেকে আপনারা অ্যানিমেশন ডিউরেশন কন্ট্রোল করতে পারবেন। অনেক গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন, যেগুলোকে আপনারা টেক্সটের সাথে প্রিসেট হিসেবে ইউজ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফিল্মোরাতে কাস্টম টেক্সট তৈরি করতে পারবেন। মানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের জন্য টেক্সট তৈরি করতে পারবেন এবং সেটাকে আপনারা প্রিসেট হিসেবে সেট করে রাখতে পারবেন। আর পরে আপনি সেম কাস্টম প্রিসেটটাকেই ইজিলি ইউজ করতে পারবেন, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুবই ইজিলি করতে পারবেন। চলেন আমি ভিডিওটা শুরু করি। সো এটা ফিল্মোরা টিউটোরিয়াল নাম্বার 7 আর এখানে আমি এটা ভিডিও অলরেডি ইম্পোর্ট করে রেখেছি টাইমলাইনের ভিতরে। সো এর সাথে আমরা টেক্সটে যাব, এখানে টাইটেলস এর ভিতরে। আর আপনারা চাইলে আরেক জায়গায় এখানে দেখেন টি তে ক্লিক করে কুইক টেক্সট আর কুইক 3D টেক্সট এখান থেকে আপনারা নিতে পারেন। 3D টেক্সট আছে, যেই 3D টাইপের টেক্সটটা আসে এই যেরকম টাইপের অ্যানিমেশনের সাথে, আপনারা চাইলে এটাকেও নিতে পারেন। আমি এখানে টাইটেলসে যে ডিফল্ট টাইটেল এইটাকে নিয়ে নিলাম, আপনারা যে কোনোটা নিতে পারেন। এখন আমাদের কাছে এখানে টাইটেল রয়েছে, আমরা টাইটেলটাকে একটু কাস্টমাইজ করি। আমি সাবস্ক্রাইব লিখে দিলাম আর এখান থেকে আমি ফন্টটা ফেভারিটে যাই, মনসেরাট এক্সট্রা বোল্ড। আমি এটা ফেভারিটে রেখে দিচ্ছি, আপনাদের ফেভারিটে না থাকলে মনসেরাট এক্সট্রা বোল্ড বা আপনার যেটা ভালো লাগে সেটাকে সিলেক্ট করে এই পাশে স্টারে ক্লিক করলে ফেভারিটে চলে যাবে। সো আমি এটাকে ফেভারিটে রেখে দিচ্ছি, বেশ ভালো একটা ফন্ট, বোল্ড টাইপের। ওকে, সো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, আপনারা চেঞ্জ করতে পারবেন কালারটাকে এখান থেকে, কিন্তু আমি এখানে কালার চেঞ্জ করতেছি না। আমি সরাসরি এখানে অ্যাডভান্স দেখতে পাচ্ছেন, এই অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। অ্যাডভান্সে এসে আমরা জায়গা থেকে সবকিছু ডিটেলস দেখবো। 5 সেকেন্ডের একটা টেক্সট রয়েছে এন্ড এটাই হলো কমপ্লিট টেক্সট। ওকে, এটা এখন হোয়াইট টেক্সট রয়েছে, একদম মিনিমালিস্টিক। আপনারা যে কোনো জায়গায় অ্যালাইন করতে পারবেন, যে জায়গায় আপনারা রাখতে যাচ্ছেন। এখানে দেখেন উপরে প্রিসেট রয়েছে, প্রিসেটের ভিতরে ফিল্মোরা ডিফল্ট ভাবে প্রিসেট থাকে, যেগুলো ফিল্মোরা আপনার রেডি করে দেবে সফটওয়্যারের সাথেই। সো এগুলোকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। বেশ ভালো ভালো টাইপের ট্রেন্ডিং প্রিসেট এখানে আপনারা পেয়ে যাবেন। বেশ, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি এখানে নান প্রিসেট সিলেক্ট করে নিলাম, কোনোটাই সিলেক্ট করলাম না। আর এখান থেকে আপনারা অ্যানিমেশনও সিলেক্ট করতে পারেন এই যে আপনারা টেক্সটের সাথে। সো সেটা আমরা একটু পরে দেখতেছি। আমি এখন এখানে কাস্টমাইজের ভিতরে আসলাম, এখানে আপনারা টেক্সট চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে ফিল অন রয়েছে, টাইপ এখানে দেখেন কালার ফিল রয়েছে। কালার ফিলের ভিতরে আপনারা চাইলে টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি যেই কালার চাচ্ছেন। আমি এখন গ্রেডিয়েন্ট দেখাচ্ছি, এখানে গ্রেডিয়েন্ট ফিলে চলে আসবো। ইমেজ ফিলও আছে কিন্তু সেইটাই সেরকম বেশি একটা কাজ করে না। এখানে গ্রেডিয়েন্ট ফিলের ভিতরে এই দেখেন দুইটা কালার রয়েছে, আর এটা কিন্তু গ্রেডিয়েন্ট আমরা কালার বানাতে পারবো। তার জন্য আমি ক্রোম ব্রাউজারে আসলাম, এখানে আমি google.com এ আসছি, এখানে আমি টেক্সট গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলাম। আচ্ছা, টেক্সট গ্রেডিয়েন্টের ভিতরে আমি এই ওয়েবসাইট না আর একটা ওয়েবসাইটকে চাচ্ছিলাম। আমরা যদি বেস্ট টেক্সট গ্রেডিয়েন্ট লিখে সার্চ করি, ওকে, ইউআই গ্রেডিয়েন্টস, এই যে এই ওয়েবসাইটটা uigradients.com, এর ভিতরে আমরা চলে আসলাম। এখানে আসার পরে আপনাদের এই যে শো অল গ্রেডিয়েন্টস এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা অনেক গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন, যেগুলোকে আপনারা টেক্সটের সাথে প্রিসেট হিসেবে ইউজ করতে পারেন। এটাকে এখন ইউজ করে দেখাচ্ছি, দেখা যাক কি হয়। এখানে দেখেন আমরা দুইটা অপশন পাচ্ছি। আমরা প্রথম কালার প্যালেটটাকে চুজ করে নেব, মানে কালার এই নাম্বারটাকে। তো আমি এটাকে ডাবল ক্লিক করেছি ও মোরে ক্লিক করবেন, আর এখানে HTML এসে এটাকে পেস্ট করে দেবেন, রাইট ক্লিক করে পেস্ট। ওকে, এবার ওকেতে ক্লিক করবেন। ব্যাস, এক পাশ কিন্তু সিলেক্ট হয়ে গেছে কালার। 2 নাম্বার পাশে এখান থেকে আমরা 2 নাম্বার কালারটাকে ক্লিক করলেই কপি হয়ে যাবে। আর এখান থেকে আমরা ডাবল ক্লিক করে মোরে এসে এখানে HTML এ রাইট ক্লিক করে পেস্ট করে দেবো, সিম্পল। এন্ড এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের এরকম চলে আসছে। অপোসিটি আপনারা এখান থেকে কম বেশি করতে পারবেন। ব্লার, টেক্সট ব্লার আপনারা চাইলে নিতে পারবেন। অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে আপনারা গ্রেডিয়েন্ট রাখতে চাচ্ছেন, কোন অ্যাঙ্গেলে পিঙ্ক কালার বা একটু ডার্ক টাইপের কালার থাকবে, সেগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আচ্ছা, আমি অন্য একটা কালার চুজ করি, যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। আমি এই কালারটা ধরেন এক্সাম্পল হিসেবে চুজ করলাম। ওকে, আমি এটা দিয়েও কাস্টমাইজ করে ফেলাইছি, এটা দিয়ে আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। আমি এখানে অ্যাঙ্গেল 90 রেখে দিই, 90 টাইপ করে দিই। ওকে, এখন মোটামুটি টাইপের একটা টেক্সট প্রিসেট কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলাইছি। যদিও এটা কালার হিসেবে সেরকম একটা ভালো লাগতেছে না হয়তোবা। এখান থেকে আপনার ইফেক্টও চেঞ্জ করতে পারবেন, ব্লার টাইপের ইফেক্ট আছে। সো এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তারপর আছে আউটলাইন, আউটলাইনটাকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নিলাম। আর হোয়াইটই বেশি ভালো লাগে, থিকনেসটাকে বাড়াই দেখতে পারেন, আউটলাইনটা একটু বেশি পপ করে টেক্সটটাকে। এখন শ্যাডো আছে, এখানে আমরা সিলেক্ট করে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা ডিস্টেন্স সিলেক্ট করতে পারেন। আচ্ছা, ডিস্টেন্স একটু সমস্যা, আমরা এখান থেকে যে কোনো ডিস্টেন্স চুজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, আমি এখন এইটাকে চুজ করে নিই, এটা ঠিকঠাক আছে, এবং ডিস্টেন্স আপনি আপনার ইচ্ছা মতো চুজ করতে পারেন। আর ব্লার আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে এমনিও রাখতে পারেন, একদম স্ট্রং টাইপের ডার্ক শ্যাডো। আর ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে, আর এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও আপনারা নিতে পারেন। আপনারা অনেক কিছুই করতে পারবেন এখান থেকে এই ফিল্মোরা টেক্সট প্রিসেট বানানোর জন্য। আপনারা একটু এখান থেকে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এখান থেকে বেশ কয়েকটা শেপ রয়েছে। সো আমরা কিন্তু অলরেডি একটা টেক্সট প্রিসেট বানিয়ে ফেলেছি, ঠিকঠাক লাগতেছে দেখার জন্য। এখানে
দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে আপনারা অনেক কিন্তু গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন আপনাদের টেক্সট প্রিসেট হিসেবে ইউজ করার জন্য বা যে কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য। ওকে, অনেক ইজিলি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতেছি, এই অ্যানিমেশনটাকে অ্যাড করে দিই। আর এইখান থেকে ক্লিক করে ধরে আপনারা মাউস বাম ডান করে এখানে অ্যানিমেশনটা ছোট বড় করতে পারবেন। এইভাবে অ্যানিমেশন আসতেছে আর লাস্টের দিকে আউটেজে আমি সেম অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ছোট করে দিই। এখান থেকে আপনারা অ্যানিমেশন ডিউরেশন কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এখানে লাস্টের দিকেও কিন্তু এইভাবে অ্যানিমেশন যাচ্ছে। ব্যাস, আমরা কিন্তু মোটামুটি একটা টেক্সট টিশার্টের সাথে অ্যানিমেশনও লাগাই ফেলেছি। আপনারা চাইলে লুপে এসে মানে সামনে পিছনে একবার অ্যানিমেশন সেট করতে পারেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেই অ্যানিমেশন এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। আমি এখন এটাকে সেভ করব, অলরেডি টেক্সট বানিয়ে ফেলাইছি। এখন সেভ অ্যাজ কাস্টম এখানে ক্লিক করব, তারপর এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এখানে ওকে, সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এন্ড দেখতে পাচ্ছি এরকম টেক্সট আসলো আর এরকম ভাবে চলে গেল অ্যানিমেশন। ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, টেক্সটে পাবো কোন জায়গাতে, টাইটেলসে আসবো। আসার পরে এরকম ভাবে আপনারা অপশন পেলে আপনাদের এখানে টাইটেলসে এসে মাইনে যেতে হবে। এখানে দেখেন মাইন, এখানে যেতে হবে। তারপরে কাস্টম, এই যে কাস্টমের ভিতরে আসতে হবে। নো টেক্সট লিখে সেভ করেছিলাম, এখানে পাওয়া যাচ্ছে। রাইট ক্লিক করে আপনারা ডিলিটও করতে পারবেন। এখানে আমি নিয়ে আসলাম এন্ড দেখেন অ্যানিমেশনের সাথেই চলে আসলো। আপনারা আপনাদের যে কোনো টাইমে ভিডিও ইউজ করার সময় নতুন করে টেক্সট লেখা লাগবে না। যে আমি এটা আগেই বানায় রাখিছিলাম ফিল্মোরাতেই, এই দেখেন এরকম একটা কাস্টম প্রিসেট আমি আগেই বানায় রাখিছিলাম। সেইভাবে আপনারা এখান থেকে এই ওয়েবসাইট থেকে কালার কালেক্ট করে যেটা আপনার ভালো লাগে, যেটা মনে হয় যে টেক্সটে ভালো করে পপ করবে, সেই অনুযায়ী আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, আপনারা আপনাদের মতো ক্রিয়েট করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফিল্মোরাতে কাস্টম টেক্সট প্রিসেট ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।